আমরা রোডে ঘাটে চলতে পারি না মশম পানি লেগে ভাঙিয়া জায়গা মানুষের যাইতে না মসজিদে। আমার নাম হচ্ছে নদী আক্তার, আমি এই এলাকাতেই থাকি। তো এখানে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই টপ জিন্সেতে পানি টানি আইসে ভরে যায় রাস্তাঘাট। তো ওদিন আমার বাচ্চা আসতে রয়েছে, ওদিকে পানি রেখা রিক্সাওয়ালা চাপাই দিছে বাচ্চা শরীরের উপরে। চাপাই দেওয়ার পরে বাচ্চা পুইরা বুকে ব্যথা পাইছে, পায়ে ব্যথা পাইছে। এই যে মশা পানিতে যে এলাকায় মশা মাছি গন্ধে মানে থাকা যায় না, এই পানিগুলো যে সংস্কার করা জরুরি দরকার, নাহলে মানুষের পোলা পানি খালজানি চুলকানি রাস্তা পর্যন্ত তলায় যায় পয়সা। থেকে আর কি আমাদের যে বাচ্চা কাচ্চা হাঁটা চলা আমাদের জন্য অনেক সময় শরীরে পানি পড়ে যায়, গাড়ি ঘোড়া গেলে হাঁটা চলার সময়। এই যে কেমিক্যালের পানিটা যে আসতেছে, আবার হলো মশা মাছি এগুলা উৎপাদ বৃদ্ধি পাইছে। আর এই সবচেয়ে বেশি সমস্যা আমাদের চলাফেরা, রাস্তার উপর পানি এসে এই ময়লা ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না, যার দরুন আমরা এই সমস্যায়। এই এলাকার ঠিকানাটা কি বলেন তো এই জায়গাটার? এটা হলো বড়বাগ। বাচ্চারা যায় স্কুলের, বড়রা যায়, অনেক লোকের সমস্যা হয়, এগুলোর জন্য চোখ মুখ জ্বলে। এর জন্য অনেকেই অনেক কিছু করছে, ড্রেন করছে, যে ড্রেন রাখতে খোলা, ম্যানহোল গুলো যদি খোলা থাকে, ড্রেন গুলো খোলা থাকে, তাহলে তো মানুষের ক্ষতি হবেই। তো এই ক্ষতি থেকে বাঁচতে হলে এগুলো বন্ধ করা। এটা লোকের টপ জিন্স থেকে মালগুলা, এই পানিগুলো বের হয়। আর টপ জিন্সের এর আগে যখন পানিগুলো ছাড়ে, আপনার এলাকাবাসী তাদেরকে যে বলেন নাই? বলা হয়েছে না। এখন যারা যারা আছে নেতাকর্মীরা বলেন, আর এলাকার যারা আছে প্রভাবশালী আছে, ক্ষমতাশালী যারা আছে, এরা টাকা খায় এই ময়লা পানিগুলো এই ড্রেন দিয়ে ছাড়ায়।